পদ্মা ও সবাই দেখতে পাচ্ছে দেখো পদ্মা ইসরাই বলে রে চোখ এখানে সব ঢুকবে আলাদা দেখি কি হচ্ছে পদ্মা বলছে স্বামী স্বামী তুমি গহনা দুটো গৌর কথা যে কথা শুনলে দূরে যাবে গহনা গোস্বামী তুমি গহনা গোস্বামী কথা যে কথা শুনলে দূরে যাবে গহনা গোস্বামী গহনা গোস্বামী শোনাবো কথা আজ আমি সারা রাত তোমাকে বহু কথা আস্তে আস্তে আচ্ছা মা তার আগে বলো বলো কি শুনতে চাইবে এখনকার বউরা স্বামীর কাছে বহু কথা শুনতে চায় ভালো ভালো নেকটা খুলে দাও ছিঁড়ে ছিঁড়ে নলে ছিঁড়ে অনেকে এগুলো তামসী আজকে আছে কালে চলে যাবে এগুলো আজকে ভালো লাগছে কালকে এগুলো থাকবে না কিন্তু মহাপ্রভুর যে বাণী আগেও ছিল এখনো আছে বলেও কহনাগর স্বামী দুটো গৌর কথা যে কথা শুনলে মনের ভুলে যাবে কথায় যাই কিনা জানা তোমার মনে যে কথা শুনলে হৃদয় জলমল করে গৌরের জায়গা হচ্ছে এটা আসতে পারে ওমা তাহলে গৌর নাম শুনলে হৃদয় জলমল করে কিন্তু এই নামটা যাওয়ার রাস্তা কোনটা এটা হচ্ছে রাস্তা যেখানে শুনে সেখানে কিন্তু ধাক্কা মারে না কোমা এখানে যে এখানে ধাক্কা মারে আর আপনাদের যখন ধাক্কাটা মারবে না সঙ্গে সঙ্গে হৃদয়টাকে চেপে ধরে বলবে যেন হৃদয়ের ছাড়া হইল না হৃদয়ের বিরাজ করে হৃদয়ের হৃদয়ের বিরাজ করে হৃদয় ছাড়া বিরাজ করে হৃদয় ছাড়া হয় না হৃদয়তে বিরাজ করে হৃদয় হয় না হৃদয়তে বিরাজ হৃদয় ছাড়া হয় না হৃদয়তে হৃদয়তে গোবিন্দ হচ্ছে হৃদয়ের বস্তু তুমি হৃদয়ের ধন্য হৃদয়ে নাম রূপে বিরাজ করে পদ্মা শোনাবো পদ্মা আমি তোমাকে সারা রাত্রি আজকে বহুর কথা শোনাবো ওমা পদ্মা কি বলছে জানো ওমা বলছে স্বামী তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি আমায় দেবে খাবো অনেক খুশি তো অনেক
মা অনেক অনেক পুলিশের কাছে চাই না ও বাবা অনেক মায়েরা কিন্তু অনেক বাবাদের কাছে যায়, অনেক দিদি ভাইরা অনেক দাদা ভাইদের কাছে যায়। তবে চাওয়ার পার্থক্য আছে কি, কেউ বলবে আমাকে দুটো শাখা মাথা করিয়ে দাও, কেউ বলবে একটা সোনার নেকলেস কিনে দাও, কেউ বলবে গাড়ি দাও। সামনে জায়গা আছে, মায়েরা চলে আসে। অনেক ভক্ত আছে বলতে পারবে না, একটু পুরো অভিযান সামনে পাঠিয়ে দেবেন কমিটি দাদাদেরকে বলছি। অনেক মায়েরা কিন্তু অনেক বাবাদের কাছে চাই না মা, কেউ গাড়ি চায়, গাড়ি চা বলবে আমাকে বাড়ি করে দিতে হবে, কিন্তু পদ্মা আমার কাছে চাইছে যখন পদ্মা তোমার পদ্মার চাওয়াটা দেখো কি চাও তুমি, আমায় বলে দে বলি দাও স্বামী আমি ধরি পাবো কারণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরিনাম করে মধুর, আমি যে জন ভজে কৃষ্ণ সে বড় কি বোমা বলুন যত তাকে চেয়েছেন খেয়েছেন বলছে আমার একটা কপুর এনে দাও, আর যদি না দিতে পারি বলছে বাপের বাড়ি চলে যাবো। মেলাতে গরমটা দেখা যাবে, সত্যি তুমি চলে যাবে, তবে শোনো তোমাকে যেতে হবে না, টাইম দিতে হবে, তুমি দাও বললে তো আমি দিতে পারবো না। কারণ যদি বলে হাগো আমাকে একটা স্কুটি কিনে দাও, একটা বাবা একটু দাঁড়াও তো, আমি কালকে লোনের জন্য দরখাস্ত করবো, লোন দিতে হবে তো, তবে কত বাপের বাড়ি চলে যাবে, গরম দেখাবে। ঠিক আছে তুমি বলো কতদিন, বলছে 1 মাস দেবে তো। আরে বাবা বলছি তো দেবো, ঠিক আছে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি তোমাকে গৌর দেবো দেবো দেবো। তোমার গৌর কোথায়, গৌরটাকে তো দেবো বলেছি, তোমার মাথায় হাত দিয়ে আচ্ছা বেরিয়ে যাই, দেখা যাবে কিছু না কিছু হবে। একটা মানুষ আমার সাথে পরের কথা বলছি না, শরীরে রক্তের প্রয়োজন আছে, তা গ্রামের মানুষ তো ভিতর দুটো রক্ত লাগবে, তার জন্য পেশেন্টটাকে কেউ নিয়ে যায়। পরশুদিন আমি সাগরদিঘির হসপিটালে ছিলাম, যদি হরি রাখতে মানে কি একটা মেয়ে একটা কাঠ জোগাড় করে 2 বোতল রক্ত দিয়ে মানুষটা বেঁচে গেল, কিন্তু গ্রামের মানুষ 7 দিন ওকে ফেলে। আচ্ছা বাড়ি থেকে বেরিয়ে তো যায়, একটা সুরা
বেরিয়ে চলে গেলেন যতীনের কাছে। যতীন, কে রে বাসু? শুনলাম বিয়ে থাওয়া করেছিস, তবে কি মনে করে? এই গোবর হবে তো? পদ্মাবতী চলেছে, তা গোবর হলে তো বাবা খবর আছে না? ওই লাগো তুলা কিনে দিতে হবে, রুষা কাঠি কিনে দিতে হবে, মেলা কাঠি কিনে দিতে হবে, তারপরে ওই কৌটোতে কি পাওয়া যায় মাল, ধুজের এসব গুলো কিনতে হবে। তা দাদা ভাইরা দাম দামের জন্য আপনাদের কাছে যাবে, যে যেমন পারবে দাদাদের হাতে তুলে দিবে। তাই ওরা সবাই গেলে, দেখো সবাই গেলে সাধন হবে না। ওরে থাকিতে কেন করলে না? যদিও দিলে রোদে, গাছ যদিও দিলে রোদে, তাতে অল্প ধরে না, তাতে অল্প ধরে না।
না কি মনে করে না বাসু? আরে বউটা বলেছে একটা গরু নেব, তৈরি করে দিতে পারবি? বলছে না বাসু। আরে এত এত ঠাকুর করিস, একটা গরু তৈরি করে দিতে পারবি না? আরে গরুটা তৈরি করতে পারবো না কেন জানিস? এই গরুর তো এক ছস্ত থাকে না, ওমা কালি আছে 4 হাত বার করে দিও, থাকে না? মানুষ মানুষের মতন থাকে, কিন্তু গরু কেমন থাকে? কবু ভাষে কবু কানে বলে করো তালে বাজে, হরে বিশ্ব হরি বল হরি বল করো তালে বাজে। কবু ভাষে কবু কানে বলে করো তালে বাজে, কখনো বা ঘর করি যাই ওপারে গৌরা মা, গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে, যা বলিবি তাই বলিব, গৌর করতে পারবো না রে, যা বলিবি তাই বলিব, গৌর করতে পারবো না রে। দেখ বন্ধু, বউটাকে কথা দিয়ে এসেছিলাম, বউ নাম তৈরি করে দিস, বউটাকে বাঁচানো যাবে না, মরে যাবে। তবে ঠিক আছে, তুই যখন বলছিস, তবে 1 মাস পরে আয়। তুই দিবি তো? আরে বাবা বলছি তো 1 মাস পরে আয়। পদ্মা পদ্মা 1 মাস পর। আগেকার দিনের মেয়ে তো ওই 30টা কদম কুচি ভেঙে একটা ভান্ডে রেখেছে, একটা করে করে 1 দিন 2 দিন 3 দিন, আমার বউ আসবে 7 দিন। বলি হলো তোমার দিতে পদ্মা। কারণ আগেকার দিনে ওই হলুদ বাড়তে হলে শিল লোহার প্রয়োজন ছিল, এখন তো সব প্যাকেটের মাল নাকি বাবা। তাই পদ্মাবতী হলুদ পাচ্ছে, আর ওই হলুদ হচ্ছে গৌর হলুদ বর্ণ। ওই হলুদের বর্ণটাকে দেখে আমার গৌর হলুদ কথা মনে পড়েছে। তাই হলুদ বা অন্যে গেল দিয়ে মাতা মাতা। খাইতে বাজা অন্যে গেল দিয়ে মাতা। খাইতে না পারে, আরে
হলুদ মাটিতে পর্দার গোড়া পরে মনে দুটি আঁখি ছলো ছলো অন্নে ডালো দিয়ে মাথা খাইতে বাজায় অন্ন মানে ভাত ডাল দিয়ে খেতে যাচ্ছে রোমা খাওয়া আগে না সন্তান ডেকে উঠলে তার সারা দেওয়াটা আগে কোনটা গো? ছেলে বাহির থেকে এসে মা মা বলে ডেকেছে, মা খাবার রেখে দিয়ে ছুটে চলে যাচ্ছে, অন্যে ডালো দিয়ে মাথা খাইতে বাজায়, ভাবে বুঝি বউর আসি ডাকছে আমার, আর তো মায়ের খাওয়া হলো না, বউর এই নাকি বলেছে বাবা। তার মধ্যে মনে বিশ্বাস আছে আমার বউর আসবে, আমার বউর আসবে। 29 দিনের দিন তো এগিয়ে আসছে বাবা। যতীন মাটিটাকে হাতে নিয়ে চলে গিয়েছে কোথায়? কোথায় মা? গৌর জন্মস্থান কোথায়? নবদ্বীপ। কারণ গৌর দেখবো আর তৈরি করবো না, দেখলে তো আর তৈরি করা যাবে না, যাবে। তা মাটিটাকে হাতে নিয়ে গৌর হরি আমার নবদ্বীপে খেলা খেলছে মা। বৃন্দাবনের খেলাটা একটু আলাদা আর নবদ্বীপের খেলাটা আলাদা। বৃন্দাবনের খেলাটা কেমন? বৃন্দাবনের খেলা ছিল মাঠে লাগানো বৃন্দাবনের খেলা ছিল। ওই মাঠে দাদা তরি নবদ্বীপের খেলা হলো ভুলাই ওই নবদ্বীপের খেলা ছিল ভোলাই ঘরে তরি। ওই তো আমার গোড়া আছে, ওই তো আমার ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে ধরি আর যতীন মাটিটাকে হাতে নিয়ে ও বাবা ও তার আখি পাখি ও গেল আখি পাখি সবাই গৌরূপে ডুবে গেল। আরে দেখিতে দেখিতে বৃষ্টি অচৈতন্য হইল, অচৈতন্য আজ রাবণী আসিয়া গো রাবণী গরিল, আপনি আসিয়া আপনি গরিল। নিজের মূর্তি নিজেই বলে নিজের মূর্তি নিজেই বলে
গর্তে বহু মূর্তিটা তৈরি করতে হলো না, যে তৈরি করবে সে অচৈতন্য হয়ে গেল, নিজে নিজে একটা গৌর তৈরি। যতীন জ্ঞান পেয়ে দেখলো একটা মাটির ঠাকুর, সেই গৌরটাকে হাতে নিয়ে বলছি এই গৌর তো আমি বাসুকে দেবো, ক্ষমা দেবে? কেউ গৌর পেলে কেউ কাউকে দেবে? ঠাকুর কেউ পেলে দেবেন? আচ্ছা গৌর যদি কেউ পাইকে দিয়ে দেবেন, একবার হাত তুলুন তো। কেউ দেবে না, ক্ষমা কেউ দেবেন না। আচ্ছা কারা নিজের কাছে রাখবেন, একবার হাত তুলুন তো। বাবা গৌরকে রাখার অনেক লোক আছে, গৌরকে রাখবেন কোথায়? গৌরকে রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। গৌরকে রীত মাঝারে রাখব, ছেড়ে দেব না। গৌরকে রীত মাঝারে রাখব, ছেড়ে দেব না। ওই ছেড়ে দিল সোনার গৌর দেব না, ছেড়ে দিল সোনার গৌর দেব না। না ছেড়ে দেব না, রীত মাঝারে রাখব, ছেড়ে দেব না। রীত মাঝারে রাখব, ছেড়ে দেব না। আমাদের কমিটি ফল নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে আপনারা যার প্রয়োজন অযথা নেবেন না, যার প্রয়োজন চেয়ে নেবেন, যাকে সম্বলিত হয়ে যাবে। আমি যাব বোঝের কুলে কুলে, মাগো বোঝের কত ধরে।
আমি আমার